যারা ভক্তি জীবনে ভালো থাকেন তারা প্রকৃত অর্থে ভক্তি জীবনে আছেন। আর যারা আপাত দৃষ্টিতে বলছেন ভক্তি জীবনে আছেন কিন্তু ভালো নেই, তারা সত্যিকারের ভক্তি জীবনে আছেন কিনা সেটা নিয়ে একটু পর্যালোচনা করা দরকার। কারণ ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষ ভগবম ধর্ম্যম সুসুখম কর্তুমভ্যয়ম। ভগবত ভক্তরা এই ভগবত ভক্তি যা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম, এই ভগবত ভক্তি অত্যন্ত আনন্দিত চিত্তে তারা সম্পাদন করে। তার মানে যারা প্রকৃত অর্থে ভক্তি জীবন করেন তারা কিন্তু এই জড়জগতের তথাকথিত ভালো আর তথাকথিত মন্দের দ্বারা প্রভাবিত হয় না। তো আপনারা যখন বলছেন আপনারা ভালো আছেন, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো, এইভাবে ভালো থাকুন আর হাসি মুখে ভক্তি জীবন যাপন করুন। বলুন হরে কৃষ্ণ। এবার হাত জোড়ো করুন, আমরা একসাথে মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित সমুদর গৌর প্রভু এবং উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি কিছু বলার জন্য, মন দিয়ে শুনবেন। এই ভৌতিক সংসারে যে কোনো বিষয়ে সামান্যতম উন্নতি যদি আমরা করতে চাই, যে কোনো বিষয়ে
আমাদেরকে কিন্তু অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। যারা পড়াশোনা করেন, এখন পরীক্ষা চলছে না? এখন পরীক্ষা চলছে। পড়াশোনার জন্য পরীক্ষায় বসতে হয়। এখানে কারা কারা রান্না করেন? রান্না করেন সাধারণত হাত তুলুন। কারা কারা রান্না করেন হাত তুলুন। প্রভুরা ভাবছে আমরা কি হাত তুলব? যদি রান্না করেন হাত তুলব। যারা রান্না করেন ওনারা কিন্তু প্রত্যেকটি বার যখন রন্ধন করেন ওনারা কিন্তু পরীক্ষায় বসে। কিন্তু কোন সময়? যখন ভক্তরা প্রসাদ পায়। যিনি রান্না করছেন উনি কিন্তু ভাবেন আজকে পাস করলাম না ফেল করলাম, লবণটা বেশি হয়ে গেল না লবণটা কম হলো। যদি ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, যে কোনো বিষয়ে এগোতে গেলেই আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। যে কোনো বিষয়ে আমরা কেন ভাবছি যে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করব আর পরীক্ষায় বসবো না? কেন অবাক হই আমরা যখন কষ্ট পাই? কেন ভগবানকে প্রশ্ন করি আমরা, হে প্রভু আমি তোমার ভক্ত হলাম, কেন কষ্ট পাচ্ছে? প্রত্যেক দিন পরীক্ষা দিচ্ছেন আপনি বিভিন্ন বিষয়। যাদের সম্পর্ক রয়েছে, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বারবার পরীক্ষায় দিতে বসে। দেখবেন উৎসবের সময়, দুর্গাপূজা বা কোনো একটা উৎসবে আপনি আপনার স্ত্রীর জন্য বা পুত্র কন্যার জন্য কিছু কিনে নিয়ে আসেননি। প্রশ্ন ওঠে, তুমি আমাকে ভালোবাসো না? পরীক্ষা। স্বামীও স্ত্রীকে করে, স্ত্রীও স্বামীকে করে, পুত্র কন্যা বাবা মাকে করে, বাবা মা পুত্র কন্যাকে করে। কেন আমরা ভাবছি যে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করব আর ভগবান আমাদেরকে পরীক্ষা করবে না, প্রকৃতি মায়া দেবী আমাদেরকে পরীক্ষা করবে না? কেন ভাবছি এরকম? প্রহ্লাদ মহারাজ তো ভগবানকে প্রশ্ন করেননি যে হে প্রভু আমি তোমার ভক্ত, তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? হরিদাস ঠাকুর যখন 22 বাজারে প্রহিত হচ্ছিলেন, ওনাকে প্রহার করা হচ্ছিল, হত্যা করার জন্য ওনাকে প্রহার করা হচ্ছিল, উনি কিন্তু প্রশ্ন তুলেনি। পঞ্চপাণ্ডবগণ কিন্তু প্রশ্ন তুলেনি। প্রভুপাদ এত কষ্ট করে প্রচার করলেন, আমেরিকাতে যাওয়ার সময় 2 বার হার্ট অ্যাটাক হলো, উনি কিন্তু প্রশ্ন তুলেনি। গুরু মহারাজ কিন্তু প্রশ্ন তুলছেন না ভগবানের কাছে, হে প্রভু আমি তোমার এত প্রচার করছি, আমাকে কেন কষ্ট দিচ্ছ? প্রশ্ন তুলে না। আমরা তুলি এবং জিজ্ঞাসা করি ভগবানকে যে আমি তোমার ভক্ত, আমাকে কেন কষ্ট দিচ্ছ? ভক্ত হতে গেলে নিয়মিত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এর থেকে নিস্তার নাই। কিন্তু যত আমরা পরীক্ষায় বসবো ততই কিন্তু ওই বিষয়ে আরো পারদর্শী হচ্ছে, তাই না? ধরুন পরীক্ষায় কোনো বিষয়ে আপনি ফেল করলেন, ওই বিষয় নিয়ে আরো পড়াশোনা করা দরকার যাতে ফেল না হয়। একজন ভগবত ভক্ত কখনো কোনো বিষয়ে ভগবানের কাছে ভগবানকে দোষারোপ করেন না। পরিস্থিতির জন্য সে নিজেকে দায়ী করে। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, গুণ এবং কর্ম অনুসারে আমাদের পরিস্থিতি। আপনার জন্ম এখানে, আমার জন্ম তো অন্য কোথাও। কেন? নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কর্ম অনুসারে।
একজন ভক্ত সর্বদা সে পরীক্ষায় বসতে রাজি আছে যদি ভগবান চায়। ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে গেলে পরীক্ষাতে বসতে যেন আমরা সংকুচিত না হই এবং ভগবানের আশীর্বাদে যাতে পরীক্ষা আমরা পাস করতে পারি সেই শক্তি আমরা ভগবানের কাছে চাইতে পারি, ভক্তদের কাছে প্রার্থনা করতে পারি। কিন্তু পরীক্ষায় আমাদের বসতে হবে। ভালো ভক্ত হতে গেলে পরীক্ষায় আমাদের বসতে হবে এবং সেই পরীক্ষা কখনো কখনো অনেক কঠোর হয়। কখনো কখনো আমাদের কোনো আত্মীয় স্বজন অকাল মৃত্যুবরণ করে, যাকে আপনি খুব ভালোবাসেন তার মৃত্যু হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, শারীরিক রোগ হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, পাড়া প্রতিবেশীর থেকে কষ্ট, নিজের আপনজন থেকে কষ্ট, ইত্যাদি ইত্যাদি। এই কষ্ট বিভিন্ন প্রকার, তার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। এইখানে এমন কেউ নেই যে কষ্টের মধ্যে নেই, কেউ নেই। আব্রহ্মা ভুবনালোকে পুনরাবৃত্তি নর্জনে, ছোট্ট পিপিলিকা থেকে একদম ব্রহ্মা পর্যন্ত কোনো ব্যতিক্রম নাই। প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে হচ্ছে। আপনি ভাবছেন শুধু আপনি কষ্ট পাচ্ছেন, আপনি ভাবছেন শুধু আপনি পরীক্ষায় বসছেন, আমি বসছি না, আমার কষ্ট নাই। কে বললো আমার কষ্ট নেই? এই জগতে জন্মগ্রহণ করা মানেই কষ্ট পেতেই হবে, কোনো নিস্তার নেই। ভগবান অর্জুনকে বললেন তমস্ততিক ভারত, সহ্য করতে শিখো। এই জগতের চরিত্র বোঝার চেষ্টা করো। ভগবান এই জগৎ কেন সৃষ্টি করেছেন সেই পরিকল্পনা বোঝার চেষ্টা করো। একজন ভক্ত নিয়মিতভাবে এই বিষয়ে চিন্তা করে সে প্রস্তুত থাকে, যে কোনো পরীক্ষার জন্য সে প্রস্তুত, বিনম্র চিত্তে, অহংকারের জন্য, অহংকার দিয়ে নয়, বিনম্র চিত্তে স্বীকার করেছে। অবাক হবেন না, যখন কষ্ট পাবেন অবাক হবেন না। আপনি আপনার হাত যখন জলের বালতিতে দেন, হাতটা ভিজে, হ্যাঁ কিনা? জোরে হ্যাঁ কিনা? অবাক হন, হায় রে কি হলো, আমি জলের বালতিতে হাত দিলাম, হাত ভিজে গেল। এটা অবাক হওয়ার কিছু আছে? আপনি যদি দুপুরে প্রসাদ পান আজকের এখানে, আর আপনাদের জন্য খুব সুন্দর প্রসাদ বানিয়েছেন এই মন্দির কর্তৃপক্ষ, আমি খবর নিয়েছি আপনাদের জন্য কি কি বানানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর পদ। প্রসাদ পাওয়ার পরে যদি আপনার পেট ভরে যায়, আপনি অবাক হবেন, কি হলো, আমি প্রসাদ পেলাম আর পেট ভরে গেল। জলের বালতিতে হাত দিলে জল ভিজবে, উত্তর দেন হ্যাঁ কি না? অল্প পরিমাণে, দেখছেন অল্পটা কিরকম, অল্প পরিমাণে প্রসাদ যদি আমরা পাই পেট ভরবে, হ্যাঁ কি না? এই জড় জগতে জন্মগ্রহণ করা মানে কষ্ট পেতে হবে, এতে অবাক হওয়ার কিছু নাই। এবং ভগবান বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু পরীক্ষা করবে। দেখতে চান উনি সত্যিকারের কি তুমি আমাকে ভালোবাসো, সত্যিকারের তুমি ভক্ত হতে চাও, সত্যিকারের তুমি কি ভগবত ধামে ফিরে যেতে চাও। আমরা কয়দিন আগে আমাদের একটা কর্মসূচি ছিল গোবর্ধনে, বৃন্দাবনে একটা সেমিনার ছিল যেখানে আমি গিয়েছিলাম। তো ইস্কনের একজন বরিষ্ঠ ভক্ত গুরুদেব ভুরিজান প্রভু, অনেক সিনিয়র ভক্ত, প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন উনি। দেখবেন ওনার মধ্যে আর প্রভুপাদের মধ্যে অনেক চিঠি লেখালেখি আছে, ওনার অনেক লীলা আছে ভুরিজান প্রভু। তো উনি আমাদেরকে ক্লাসটা দিচ্ছিলেন, তো উনি আমাদেরকে নিয়ে গেছেন গোবর্ধনে, গোবর্ধনের পাশেই আমাদের রিট্রিটটা হচ্ছিল।
গোবর্ধনকে দেখে উনি বলছেন যে গোবর্ধনের কাছে তোমরা কি চাও তোমরা বলো। তো আমরা বিভিন্নভাবে প্রার্থনা করছি গোবর্ধনের কাছে। এরপরে ভুরিজন প্রভু জিজ্ঞাসা করছে সবার প্রার্থনা শেষ? বললাম হ্যাঁ, সবার প্রার্থনা শেষ। আমরা বললাম, এইবারে বললেন এইবারে তোমরা গোবর্ধনের কাছে বলো সত্যিকারের তোমরা কি চাও। একটা হচ্ছে চাওয়া আর একটা হচ্ছে সত্যিকারের চাওয়া। যেমন আমি এই ক্লাসে বসার প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেমন আছেন? আপনারা কি উত্তর দিয়েছিলেন? জোরে কি ভালো, কি উত্তর দিয়েছিলেন? এইবারে যদি প্রশ্ন করা হয় আপনি কি সত্যিকারের ভালো, যারা কিন্তু হ্যাঁ বলেছিল তারা কিন্তু অনেকে পিছিয়ে আসবে। কেন পিছিয়ে আসবে? কারণ ওটা সত্যিকারের উত্তর ছিল না, ওটা বলতে হয় সেই জন্য বলেছি। হ্যাঁ কিনা? যখন আমরা কারোকে জিজ্ঞাসা করি যে কারা কারা শুদ্ধ ভক্ত হতে চান, ভগবানের শুদ্ধ ভক্ত হতে চান, ভগবানের ভালো ভক্ত হতে চান, যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করা হয় যে যারা যারা ভগবানের ভালো ভক্ত হতে চান হরিবল বলুন। এবারে আমি প্রশ্ন করি সত্যিকারের হতে চান? কারণ সত্যিকারের হওয়া মানে অনেক কিছু ত্যাগ করতে হবে, কিন্তু মুখের কথা বললে হবে না। শুধু বললাম ভালো ভক্ত হতে চাই, তারপরে বলা হবে আজ থেকে পরচর্চা পরনিন্দা একদম বন্ধ করতে হবে, প্রজল্প করা একদম বন্ধ করতে হবে, অপরের দোষ একদম দেখা বন্ধ করতে হবে। প্রত্যেকটা দিন কমপক্ষে 1 ঘন্টা করে প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, প্রত্যেকটা দিন 4টে নিয়ম ঠিক মতো পালন করতে হবে, প্রত্যেকটা দিন উইদাউট ফেল ভালো করে 16 মালা জপ করতে হবে। তখন কিন্তু অনেকে ভাববে আমি কি সত্যিকারের চাই? আমার তো সবার সম্বন্ধে বলতে ভালো লাগে, কে কি করলো কে কি বললো ওইসব নিয়ে পড়ে থাকতে ভালো লাগে। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে পরচর্চা পরনিন্দা মানে হচ্ছে, মানে উনি উদাহরণ দিয়ে আচারের মতো। আচার 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 দেখলেই জিভে জল আসে না? কৃষ্ণ কথা হচ্ছে কেউ কেউ কিন্তু ঘুমিয়ে যেতে পারে, কিন্তু যদি এখানে আলোচনা হয় প্রভু শুনেছেন ওই ভক্ত কি করেছে, কেউ ঘুমাবে না, কেউ ঘুমাবে না, একদম কানটা খাড়া, কি করেছে কি করেছে। এটা হচ্ছে আমাদের স্বভাব। ভালো ভক্ত মানে এইসবের থেকে পুরো দূরে। তো যারা বলছেন ভালো ভক্ত হতে চাই, আমাদের জীবনধারা পুরো পাল্টাতে হবে। কিন্তু কথাবার্তার ধরন, চাল চলন, জপের গুণগত মান, কিভাবে প্রসাদ পান, কিভাবে শাস্ত্র অধ্যয়ন করেন, কিভাবে ভক্তদের সাথে ব্যবহার করেন, সব পাল্টাতে হবে। এই গতানুগতিকভাবে যেভাবে আমরা চলে আসছি ওগুলোর কিন্তু সংশোধন করা প্রয়োজন প্রভুপাদের শিক্ষা অনুসারে। এইবার বলুন কারা কারা সত্যিকারের আজকের থেকে রাজি আছেন এই রকম পরিবর্তন আমরা জীবনে নিয়ে আসব। এবং যেহেতু আমি সংকল্প নিয়েছি এইভাবে আজকের থেকে পরিবর্তন নিয়ে আসবো, সেই জন্য আমি সত্যিকারে ভালো ভক্ত হতে চাই। এবারে বলুন কারা কারা সত্যিকারের ভালো ভক্ত হতে চান? বলুন হরি বল। জগন্নাথের সামনে বললেন কিন্তু মনে থাকবে? বলুন হরে কৃষ্ণ। মনে থাকবে? যখন মনে থাকবে তখন কিছু বলছে না, মনে থাকবে? হ্যাঁ কি না? এইটা ছিল আজকের ক্লাসের ভূমিকা। এখন ক্লাস শুরু হবে, ঠিক আছে? যে বিষয়ে বলতে চাইছি
সেই বিষয়ের ভূমিকা দিলাম। এখন আজকের বিষয় বলুন হরে কৃষ্ণ। দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, पतित पावन श्री गौर निताय की, श्रील प्रभुपाद की, श्री मायापुर नवद्वीप धाम की, हरे कृष्ण नाम हट्ट की, समवेत गौर भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। श्रीमन महाप्रभु श्रीवास অঙ্গনে অকাতরে প্রেম বিতরণ করছেন। বিভিন্ন ভক্তদেরকে নাম ধরে ধরে ডাকছেন উনি, সবাইকে বিশেষ কৃপা করছেন। নাম ধরে ধরে ডেকে মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছেন সবাইকে। কিন্তু মহাপ্রভুরই একজন প্রিয় ভক্ত যার নাম মুকুন্দ, মহাপ্রভু ইচ্ছাকৃতভাবে তাকে ডাকছেন না। মুকুন্দ কিন্তু মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, যাহার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। মহাপ্রভুর ব্যক্তিগত কীর্তনিয়া ছিলেন মুকুন্দ। যেহেতু মুকুন্দকে মহাপ্রভু ডাকছে না, সেই জন্য মুকুন্দ কিন্তু মহাপ্রভুর সামনে আসছেন না। মুকুন্দ আছেন অন্তপটের বাহিরে, সম্মুখে হইতে শক্তি মুকুন্দ না ধরে। যেহেতু মহাপ্রভু ডাকছে না, সেই জন্য সাহস করে মহাপ্রভুর সামনে আসতে পারছেন না। বাইরে দাঁড়িয়ে অঝরে ক্রন্দন করছেন মুকুন্দ, যে মহাপ্রভুর কৃপা থেকে আমি বঞ্চিত হলাম, আমি কত বড় অপরাধী। মহাপ্রভু প্রত্যেকটি ভক্তকে নাম ধরে ধরে ডেকে কৃপা করছেন, আর আমি বঞ্চিত হলাম। উচ্চস্বরে রোদন করছেন মুকুন্দ। মুকুন্দ সমস্ত ভক্তের প্রিয়। এইভাবে মুকুন্দকে বালকের ন্যায় ক্রন্দন করতে দেখে ভক্তরা খুব কষ্ট পেয়েছে, যে মহাপ্রভু ওনাকে কেন কৃপা করছেন না। যেহেতু এটা শ্রীবাস ঠাকুরের বাড়িতেই হয়েছে, সেই জন্য শ্রীবাস ঠাকুর ভাবলেন এটা ঠিক হচ্ছে না। তখন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে গেলেন, বললেন হে প্রভু, হে জগতের নাথ, তুমি তো জগন্নাথ, তুমি সবার নাথ তুমি, কিন্তু মুকুন্দকে তুমি কেন কৃপা করছো না? এইখানে উপস্থিত সমস্ত ভক্তদেরকে তুমি ডেকে ডেকে কৃপা করছো, মুকুন্দ কি অপরাধ করিল তোমার? মুকুন্দ কি অপরাধ করেছে প্রভু? মুকুন্দ তোমার প্রিয়, এটা আমরা সবাই জানি। কেবা নাহি ধ্রুবে শোনে মুকুন্দের গান। মুকুন্দের কীর্তন শ্রবণ করে কে অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত না হয়েছে? মুকুন্দ ভক্তি জীবনে অত্যন্ত সাবধানতার সহিত সবকিছু নিয়ম নিষ্ঠা পালন করে। আর প্রভু, তুমি তো পরম পিতা, মুকুন্দ যদি কিছু ভুল করে থাকে তুমি তাকে ডাকো, ডেকে তার ভুলটাকে শুধরে দাও, কিন্তু অপরাধ না দেখিয়ে করো অপমান। মুকুন্দ যে কি ভুল করেছে সেটাকে না দেখিয়ে তুমি এইভাবে তাকে অপমান করছো। প্রভু, সে যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকে, যদি অপরাধ থাকে তার শাস্তি করো, তুমি তাকে শাস্তি দাও, তুমি তাকে সংশোধন করো। কিন্তু আমার বিনম্র নিবেদন প্রভু, তাকে অবজ্ঞা তুমি করো না। আপনার দাস কেন দূরে পরিহর, সে তো তোমার দাস, তাকে কেন তুমি দূরে সরিয়ে রাখছ?
তুমি না ডাকিলে নারে সম্মুখে হইতে, দেখুক তোমারে প্রভু বলো ভালো মতে। এইভাবে শ্রীবাস ঠাকুর বিভিন্নভাবে মহাপ্রভুকে বোঝানোর চেষ্টা করছেন যাতে সে মুকুন্দকে ডাকে। শ্রীবাস ঠাকুরের এই উক্তি শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হলেন, আরো রেগে গেলেন। মুকুন্দের উপরে তো রাগ ছিলই মহাপ্রভু, কিন্তু শ্রীবাস ঠাকুরের এই সমস্ত কথা শ্রবণ করে মহাপ্রভু আরো ক্রোধান্বিত হলেন। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বললেন, প্রভু বলে, হেন বাক্য কভু না বলিবা। মুকুন্দের হয়ে তুমি কখনো আমার কাছে কিছু বলতে আসবে না। ও বেটার লাগি মরে কভু না সাধিবা। খবরদার, তুমি ওর হয়ে আমাকে কিছু বলতে আসবে না। তো শ্রীবাস ঠাকুরের কথা শ্রবণ করে মহাপ্রভুর এই যে প্রতিক্রিয়া, এইটা থেকে ভক্তরা স্তম্ভিত হয়ে গেছিলেন। কারণ ওইখানে অনেক ভক্ত ছিল, যে মুকুন্দ কি এমন করেছে যার জন্য মহাপ্রভু এত অসন্তুষ্ট। তো শ্রীবাস ঠাকুর অত্যন্ত বিনম্র চিত্তে মহাপ্রভুর ক্রোধকে প্রশমিত করার জন্য বলছেন যে, প্রভু, আপনার মুকুন্দের প্রতি এইরকম ভাব কেন? ও কি করেছে আপনি দয়া করে বলুন। মহাপ্রভু যেই কথাটি বলেছিলেন, যার জন্য মহাপ্রভুর এত ক্রোধ ছিল মুকুন্দের প্রতি, আমাদের সবার জীবনে সেটা প্রযোজ্য। যদি আমরা ভক্তি জীবনে এগোতে চাই, যদি মহাপ্রভুকে খুশি করতে চাই আমরা, তাহলে এইটা কিন্তু মন দিয়ে শুনবেন। আমরা এই দলে পড়ছি না তো? আমরা একই ভুল করছি না তো? মহাপ্রভু বললেন, খড় লয় জাঠি লয় পূর্বে যে শুনিলা, এই ওই বেটা সেই হয় কেহ না চিনিলা। মহাপ্রভু বললেন, মুকুন্দ হচ্ছে খড় জেঠিয়া ভক্ত, খড় জাঠিয়া ভক্ত। আমরা কনিষ্ঠ ভক্তের কথা শুনেছি, হ্যাঁ কিনা? মধ্যম ভক্ত শুনেছি, উত্তম ভক্ত শুনেছি, ভালো ভক্ত, সুপ্ত ভক্ত, খারাপ ভক্ত, মহাভাগবত ইত্যাদি ইত্যাদি শুনেছি। কখনো শুনেছেন কারোকে বলতে ও খড় জাঠিয়া ভক্ত? না। মহাপ্রভু বললেন, আমি ওকে কৃপা করতে চাই না, কারণ ও হচ্ছে খড় জাঠিয়া ভক্ত। ভক্তরা একটু অবাক হয়ে গেছে, খড় জাঠিয়া আবার কি জিনিস? মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হয়, প্রভু, খড় জাঠিয়া ভক্ত কাকে বলে? মহাপ্রভু উত্তর দিলেন, খড় লয় জাঠি লয় পূর্বে যে শুনিলা। খড় লয়, খড় মানে যে আমাদের গরুরা খায় না খড়, জাঠি মানে লাঠি, মানে গোয়াল বালক। গোয়াল বালক কি করে? কখনো কখনো খড় গরুকে খাওয়ায়, আবার কখনো কখনো লাঠি দিয়ে মারে। মহাপ্রভু বলছেন, মুকুন্দ হচ্ছে সেরকম, কখনো কখনো আমাকে খুব কষ্ট দেয়, আর কখনো কখনো আমাকে আনন্দ দেয়। কখন আনন্দ দেয়, কখন কষ্ট দেয়? কোনো ভগবত ভক্ত, মন দিয়ে শুনুন, কোনো ভগবত ভক্ত ভক্তিপথ ছেড়ে বা ভক্তিপথে থাকাকালীন ভক্তি জীবনের জন্য যেটা অনুকূল না, সেই সমস্ত কার্যকলাপ করে, সেইগুলি আমাকে খুব দুঃখ দেয়। কিরকম? ঠিক যেরকম একজন গোয়াল বালক লাঠি দিয়ে গরুকে মারে, ঠিক সেরকম ভক্ত অপকর্ম করে আমাকে প্রহার করে। একই সময়ে ভক্ত যখন ঐকান্তিকতার সহিত
যখন ভক্তি জীবন পালন করে তো ভগবান খুব প্রসন্ন হন। কিরকম? ঠিক যেরকম একজন গোয়াল বালক স্নেহের সাথে গাভীকে খাওয়ায়। মুকুন্দ যখন আমাদের সাথে থাকে তখন কত সুন্দর কীর্তন করেছে, আর বাইরে গিয়ে কর্মীদের সাথে মিশে, জ্ঞানীদের সাথে মিশে, যোগীদের সাথে মিশে। যখন জ্ঞানীদের সাথে মিশে, জ্ঞানী তুমি খুব ভালো, যোগীদের সাথে বসে, যোগী তুমি খুব ভালো, আর আমাদের সাথে আসে যখন ভক্তি জীবন, খুব ভালো। বাংলায় একটা কথা আছে না, দুই নৌকায় পা। আর একটা কথা আছে, রথ দেখবো কলাও বেচবো, তাই না? কীর্তনে নৃত্য করব, তার সাথে সাথে বাইরে গিয়ে বাইরের গানেও নৃত্য করব, প্রসাদও খাবো, বাইরে গিয়ে পেঁয়াজিও খাবো, কৃষ্ণ কীর্তন শ্রবণ করব, বাইরে গিয়ে উল্টাপাল্টা গানও শুনব। মহাপ্রভু এই ভাবকে খড় জাতিয়া ভক্ত বলেছেন। আমরা ওই দলে পড়ে যাচ্ছি না তো, যে ভক্তি জীবনও করছে আর ভক্তি জীবনের সাথে সাথে অন্য কিছু করছে। যদি আমরা করে থাকি, এটা কিন্তু প্রমাণ করে যে আমরা যে বলছি আমরা ভালো ভক্ত হতে চাই, এটা কিন্তু কেবলমাত্র মুখে বলছি আমরা। আর মহাপ্রভু কিন্তু এই ভাবটি তুলে ধরেছেন যে বেদ মুখে মানে, কিন্তু বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাই জানে। মুখে মানছি আমরা, মুখে বলছি আমরা ভালো হতে চাই, কিন্তু কার্যের ক্ষেত্রে অন্য কিছু প্রকাশ পায়। আমরা যে ভক্ত হতে চাই, আমরা যে ভক্তি জীবনে এসেছি, এইটা তো কার্যের মাধ্যমে প্রকাশ পাবে, মুখে শুধু মুখে বলার মাধ্যমে তো প্রকাশ পাবে না। মহাপ্রভু খুব কঠোরভাবে আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু কিন্তু এই লীলাটি প্রকাশ করলেন। বাংলাতে আরেকটা কথা আছে যে কখনো কখনো মা তার মেয়েকে শাসন করে বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য। বৌমা কিন্তু দোষ করেনি, বা মেয়েও কখনো কখনো দোষ করেনি, কিন্তু কখনো কখনো অভিভাবকরা একটি কৌশল গ্রহণ করেন যাতে যাকে শিক্ষা দিতে চাইছে সে যাতে খবরটা পায়, বার্তাটা পায়। মুকুন্দ তো মহাভাগবত, উনি তো গোলক বৃন্দাবনের বাসিন্দা, উনি তো মহাপ্রভুর ব্যক্তিগত কীর্তনীয়। আমরা এক্ষুনি শুনলাম চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে, যাহার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। উনার কীর্তনে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করেছেন। উনি আবার কিরকম খরজাটিয়া ভক্ত? সম্ভবই না। কিন্তু কখনো কখনো ভগবানের সত্য ভক্তরা কিছু লীলা করেন যাতে আমরা শিক্ষা পাই। নিজের মেয়েকে শাসন করছে যাতে বৌমা শিক্ষা পায়। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর এই দৃঢ় ভাব, কড়া ভাব দেখে একটু স্তম্ভিত হয়ে গেছে। মহাপ্রভু শেষে বললেন, ভক্তি স্থানে উহা হইল অপরাধ। যখন আমরা ভক্তি জীবনের থেকে যখন আমরা অপকর্ম করি, এটা হচ্ছে ভক্তি জীবনে কিন্তু আমরা অপরাধ করছি। যেহেতু অপরাধ হয়ে গেছে, সেই জন্য মহাপ্রভু বললেন, এতেকে উহার হইল দর্শনে বাদ, মানে সেই জন্য আমি ওকে দর্শন দেব না। মহাপ্রভু একটু জোর গলায় বলছিলেন যাতে মুকুন্দ যে বাইরে আছে সব শুনতে পায়। শ্রীবাস ঠাকুরকে আলাদা করে বলতে হয়নি,
মহাপ্রভু ক্রোধান্বিত ছিলেন, তো জোর গলায় বলেছেন, মুকুন্দ সব শুনেছে। এবং মুকুন্দ যখন মহাপ্রভুর এই কঠোর বার্তা যখন শ্রবণ করলেন, উনি পুরো কান্নায় ভেঙে পড়লেন। এবং উনি কিন্তু বলেননি, না না আমি এটা করিনি, আমি ওটা করিনি, না, সব স্বীকার করলেন যে মহাপ্রভু হচ্ছেন ভগবান, উনি অন্তর্যামী, আমাদের হৃদয়ের কথা উনি সব জানেন। বলুন হরে কৃষ্ণ। আপনি বলুন, চোর কেন চুরি করে? কখন চুরি করে? চোর তখন চুরি করে যখন সে ভাবে কেউ আমাকে দেখছে না, হ্যাঁ কি না? 10 জন আপনার দিকে তাকিয়ে আছে, আপনি চুরি করতে পারবেন? একজন ব্যক্তি কখন পাপ করে? যখন সে ভাবে কেউ দেখছে না। কখন মিথ্যা কথা বলে? ভাববে আমি ধরা পড়ব না। আমরা ভুলে যাই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে একদম এইখানে বসে আছে। কেবলমাত্র এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করি যে ভগবান এইখানে বসে আছে, তাহলে কিন্তু আমরা কোনোদিন পাপ করতে পারবো না, হ্যাঁ কিনা? আপনি গুরু মহারাজের সামনে মায়াপুরে গিয়ে সাক্ষাৎ গুরুদেব দাঁড়িয়ে আছেন, গুরু মহারাজের সামনে উল্টো পাল্টা বলতে পারবেন, করতে পারবেন না? কারণ সাক্ষাৎ গুরুদেব দাঁড়িয়ে আছে। আমরা কেন উল্টো পাল্টা বলি? কেন করি? কারণ ভাবি কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, কেউ আমাকে ধরতে পারবে না। আমরা ভুলে যাই যে ভগবান একদম এইখানে বসে আছে। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য সাধু সাবধান। বলুন বলুন, সাধু সাবধান। কাকে বলছেন? হ্যাঁ, এরকম যেন না হয় সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, না, সাধু সাবধান। খুব সতর্কতার সহিত আমাদেরকে ভক্তি জীবন পালন করতে হয়, কোনো ছেলে খেলা না এটা। মুকুন্দ সব স্বীকার করলেন। যখন শ্রীবাস ঠাকুর যখন বেরিয়ে আসলেন, মুকুন্দ শ্রীবাস ঠাকুরকে বলছে যে প্রভু আমি সব শুনেছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না, আমি ভুল আমি স্বীকার করছি, এবং আমি জানি যে মহাপ্রভুকে দর্শন করার সৌভাগ্য আমার নেই, যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি, এতে নিয়ে কোনো তর্ক নাই। কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন জানার আছে, যদি আমার হয়ে আপনি মহাপ্রভুকে একটি প্রশ্ন করেন। মুকুন্দ ক্রন্দন করতে করতে বলছিলেন মহাপ্রভুকে, ক্রন্দন করতে করতে শ্রীবাস ঠাকুরকে বলছিলেন। শ্রীবাস ঠাকুর বলেন, বলুন কি বলতে চান? মুকুন্দ তখন বললেন, মুকুন্দ বলেন শোনা শ্রীবাস ঠাকুর, কভুনি দেখুনি মই বল প্রভু পাস। মানে মহাপ্রভু তো বলে দিলেন যে ও আমার দর্শন পাবে না। মুকুন্দ জিজ্ঞাসা করছেন আমি কবে পাবো? এখন তো পেলাম না, এখন তো পাবো না, কিন্তু পাবো কবে, এইটি আমার জানার ছিল। শ্রীবাস ঠাকুর মুকুন্দের কথা শুনে মহাপ্রভুর কাছে গেলেন এবং বিনম্র চিত্তে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, মুকুন্দ জানতে চাইছেন যে উনি তো এখন দর্শন করতে পারবেন না, আপনার কবে পাবেন? মহাপ্রভু খুব দৃঢ়ভাবে বললেন, প্রভু বলে আর যদি কোটি জন্ম হয় তবে মোর দর্শন পাইবে নিশ্চয়। এই জন্মে তো হবে না, পরের জীবনেও হবে না, 1 কোটি জন্মের পরে মুকুন্দ আমার দর্শন পাবে নিশ্চিত রূপে। এই কথা যদি আমাদেরকে বলা হতো, এই জন্মে হবে না, পরের জীবনে হবে না, 1 কোটি জন্মের পরে, আমরা কিন্তু পুরো ভেঙে পড়তাম।
আমরা তো অধৈর্য, মাঝে মাঝে বলি না, প্রভু কি হলো, 10 বছর জব করছি, কিছুই হচ্ছে না, বলি না আমরা? 10 বছর জব করছি, কিছুই হচ্ছে না, কোথায় আনন্দ, কিছুই পাচ্ছি না। না আছে ধৈর্য আমাদের, না আছে বিশ্বাস। এইখানে শ্রীমান মহাপ্রভু 1 কোটি জন্মের কথা বললেন, যে 1 কোটি জন্মের পরে নিশ্চিত রূপে সে আমাকে পাবে। মহাপ্রভুর এই কথাটি যখন মুকুন্দ শ্রবণ করলেন, উনি মহাপ্রভুর প্রেমে প্রেমে পাগল হয়ে নৃত্য করতে লাগলেন। যে কেন? যে আমি 1 কোটি জন্মের পরে হলেও মহাপ্রভু বলেছেন নিশ্চিত রূপে আমি পাবো, আমি পাইব, আমি পাইব, আমি পাবো, আমি পাবো। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। উনি নৃত্য করতে লাগলেন আনন্দে, যে আমি পাবো, আমি ভগবানকে আমি পাবো, আমি নিশ্চিত রূপে পাবো। মহাপ্রভুর কথায় এত বিশ্বাস, এত বিশ্বাস ভগবানের কথায়। আপনারা কেউ জানেন কত কোটি জন্ম আমরা নিয়েছি এই জন্মের আগে? কেউ জানে না। কত লক্ষ কোটি জন্ম। মুকুন্দ ভাবছে কত কোটি কোটি জন্ম নিলাম, কিন্তু কোনো জন্মে ভগবান নিশ্চিত রূপে বলেননি যে 1 কোটি জন্মে পরে পাবে। ভগবান তো এখন নিশ্চিত রূপে বলছেন 1 কোটি জন্ম এইভাবে চলে যাবে। যখন এইভাবে উনি প্রেমে নৃত্য করছেন, মহাপ্রভু মুকুন্দের এই ভাব দেখে সঙ্গে সঙ্গে ভক্ত শ্রীবাস ঠাকুরকে বললেন, ওকে নিয়ে আসো আমার সামনে। মহাপ্রভু ভক্তের মনোভাব দেখে 1 কোটি জন্ম 1 মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। এক মুহূর্তের মধ্যে 1 কোটি জন্ম শেষ হয়ে গেল। তো শ্রীবাস ঠাকুর এবং অন্যান্য ভক্তরা যখন মুকুন্দকে বলতে গিয়েছে যে মুকুন্দ, মহাপ্রভু তোমাকে ডাকছে, মহাপ্রভু তোমাকে ডাকছে, মুকুন্দ শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? তো নৃত্য করছে, আনন্দে নৃত্য করছে, আমি পাইব, আমি পাইব, 1 কোটি জন্মের পরে আমি পাইব, নৃত্য করছে। আর ভক্তরা যে বলছে, আরে মহাপ্রভু তোমাকে এখন ডাকছে, ওদিকে খেয়াল নেই। ভক্তরা তখন ওনাকে ধরে, ওনাকে কয়েকজন ভক্ত মিলে ধরে একদম মহাপ্রভুর সামনে দিয়ে দিয়েছে। এই হচ্ছে মহাপ্রভুর কৃপা আর ভক্তদের কৃপা। মহাপ্রভু তখন বলছেন, প্রভু বলে, উঠো উঠো, মুকুন্দ আমার। এইটি হচ্ছে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি, যখন ভগবান বলবেন, হে ভক্ত তুমি আমার। ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানহ মোরে। তো মুকুন্দকে মহাপ্রভু বলছেন, মুকুন্দ তুমি হচ্ছে আমার, তিলোর থেকে অপরাধ নাহি কো তোমার। প্রকৃতপক্ষে তোমার কোনো অপরাধ নেই। মহাপ্রভুর বিশেষ উপদেশ এই লীলার মাধ্যমে আমাদেরকে। মহাপ্রভু কি শব্দ ব্যবহার করছে দেখুন, কোটি জন্মে পাইবা হেন বলিলাও আমি। আমি তোমাকে বললাম যে তুমি 1 কোটি জন্মের পরে তুমি আমাকে দর্শন পাবে, আমার দর্শন পাবে।
কিন্তু তিলর্থে সব তাহা ঘুচাইলে তুমি। আমি বললাম 1 কোটি জন্ম, আর তুমি তোমার ভক্তি বলে সেই 1 কোটি জন্ম তিলর্থে মুহূর্তের মধ্যে তুমি সেটাকে শেষ করে দিলে। সেই জন্য মুকুন্দ আমি তোমার কাছে হেরে গেলাম। এই বাচ্চা হরি বল, হয় বসো নাহলে সাইডে যা। মহাপ্রভু বললেন যে আমি তোমার কাছে হেরে গেলাম। এরপরে মুকুন্দ ওনার যে ভাব ভগবানের কাছে প্রকাশ করেছেন তো অতুলনীয়। চৈতন্য ভাগবতে এর বিশদ বর্ণনায় দেওয়া হয়েছে, আপনারা পরে এটাকে অধ্যয়ন করতে পারেন। শেষে মহাপ্রভু মুকুন্দকে অনেক আশীর্বাদ দিয়েছেন। আমি সংক্ষেপে বলছি, মহাপ্রভু যে আশীর্বাদ দিয়েছিলেন মুকুন্দকে সেটা ছিল এরকম। চৈতন্য ভাগবতে মন দিয়ে শুনুন, কারণ এই শ্লোকগুলি শোনার যে ফল আমি পরে বলছি। যারা এইটা শুনবে না মন দিয়ে, তারা কিন্তু এই ফল থেকে বঞ্চিত হবেন। ঠিক আছে, বলুন হরে কৃষ্ণ। সবাই জাগরিত, হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন। ভক্তি বিলাইম আমি বলিল তোমারে, আগে প্রেম ভক্তি দিল তোর কণ্ঠস্বরে। যত দেখো আছে মোর বৈষ্ণব মণ্ডল, শুনিলে তোমার গান ধ্রবয়ে সকল। তোমার যেমন আমার যেমন তুমি বল্লভ একান্ত, এই মতো হও তোর সকল মহান্ত। যেখানে যেখানে হয় মোর অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। বুঝতে পেরেছেন না? অল্প করে বলে দেবো, 1 লাইন করে বলবো না? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন মা? বলবো। প্রথম হচ্ছে, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার কীর্তনের মাধ্যমে প্রেম ভক্তি প্রকাশ পাবে। এটা প্রথম আশীর্বাদ। দ্বিতীয় আশীর্বাদ হচ্ছে যে তোমার কীর্তন শ্রবণ করে প্রত্যেকটি ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হবে। তৃতীয় হচ্ছে যে তুমি যেরকম আমার অত্যন্ত প্রিয়, ঠিক সেরকম তুমি সমস্ত ভক্তদের প্রিয় হবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, আমি যেখানে যেখানে অবতীর্ণ হব, তুমি আমার ব্যক্তিগত গায়ক রূপে তুমি অবতীর্ণ হবে। এই চারটে হচ্ছে কৃপা। কারা কারা মন দিয়ে শুনেছেন বলুন হরি বল। ঠিক? কারা কারা শুনেননি? সবাই শুনেছে। চৈতন্য ভাগবতের কি বর্ণনা শুনে না পারে। মহাপ্রভুর শেষ যে চতুর্থ যে আশীর্বাদ ছিল সেটা হচ্ছে যে ভগবান যেখানে যেখানে অবতীর্ণ হবেন সেইখানে মুকুন্দ ওনার ব্যক্তিগত গায়ক রূপে অবতীর্ণ হবেন। চৈতন্য ভাগবত বলছেন, মুকুন্দের প্রতিবর শুনে যেইজন, যারা হচ্ছে মহাপ্রভু মুকুন্দকে যে বর দিয়েছিলেন, যারা এইগুলি শুনবে মন দিয়ে হৃদয় দিয়ে ভক্তি করে, তারাও পরের জীবনে মুকুন্দ যেখানে ভগবানের জন্য কীর্তন করছেন সেইখানে জন্ম হবে আপনাদের। তার মানে মুকুন্দের সাথে কীর্তন মানে ভগবানের সাথে কীর্তন, মুকুন্দের সাথে নৃত্য মানে ভগবানের সাথে নৃত্য। আর কি চাই? জীবনের পরম প্রাপ্তি। কিন্তু আজকের ক্লাসের যে বিষয় ছিল, জীবনের পরম প্রাপ্তি যদি আমরা পেতে চাই, প্রথমে আমরা আজকে আলোচনা করেছিলাম পরীক্ষায় কিন্তু আমাদের বসতে হবে এবং
ভগবানের ভক্ত, ভগবানের মায়া প্রকৃতি আমাদের কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু পরীক্ষা করবে। তার জন্য আমরা যেন প্রস্তুত থাকি, যেন ভেঙে না পড়ি, শক্ত হতে হবে আমাদেরকে। ও আমার কেন এত কষ্ট, আমার মতো কেউ কষ্ট পায় না, হে প্রভু কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। আমরা মাঝে মাঝে শুনি ভক্তরা বলেন, প্রভু একবার যদি আপনি আমার কষ্ট শুনেন আপনি বিশ্বাস করতে পারবেন না আমি কত কষ্টতে আছি। যে ভক্ত বলছে সে বুঝতে পারছে না যে যাকে বলছে সে অনেক কষ্টে আছে। আমি বললাম না, এই জগতে প্রত্যেকটি জীবই কিন্তু অনেক কষ্টে আছে। ভগবান বলছেন আব্রহ্মা ভুবনানাকে পুনরাবৃত্তি অর্জন, জন্ম মৃত্যু জরা ব্যাধি কাউকে ছেড়ে কথা বলে না। আপনি বলুন, যার অনেক টাকা পয়সা আছে তার রোগ হয় না? হয়। যার অনেক সুনাম আছে তার মৃত্যু হয়, তার বৃদ্ধকাল হয়। তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি কারুকে ছেড়ে কথা বলে না। সেই জন্য ভক্ত অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমতী। ভগবানের আশীর্বাদ নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে অনুকূলভাবে ভক্তি জীবনে এগিয়ে যেতে হবে। কারা কারা প্রস্তুত অনুকূলভাবে ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য বলুন হরি বল। কারা কারা চেষ্টা করবেন ভালো ভক্ত হওয়ার জন্য বলুন গৌরাঙ্গ। উচ্চস্বরে গৌরাঙ্গ, আরো উচ্চস্বরে হৃদয় দিয়ে গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, আরো উচ্চস্বরে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, पतित पावन श्री गौर निताय की, अंतर्जातीय कृष्ण भवनामृत संघ की, हरे कृष्ण नाम हट्ट की, इस्कॉन गुरु वृंद की, समवेत गौर भक्त वृंद की, मायर उलुध्वनि प्रभुर हरिध्वनि निताय गौर ब्रह्मानंदे।